নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দিবাস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আবার বেরিয়ে পড়েছি লাভা থেকে নগদাড়া যাওয়ার পথে। এখন আমরা নগদাড়া যাব, নগদাড়া লেক, তারপর যাব সেখান থেকে ঋষভ। দেখুন ডান দিকে লাভা মনেস্ট্রিটা রয়েছে। আমরা মনেস্ট্রিতে যাব না, অনেকবার গেছি তো তাই যাব না। আমরা সোজা আই লাভ লাভাতে গিয়ে একটু দাঁড়াবো, তারপরে একদম ওখান থেকে নগদাড়া লেকে যাব। দেখুন রাস্তাগুলো কত সুন্দর। লাভা থেকে লোলেগাঁও হয়ে যে রাস্তাটা হয়েছে এখন, খুব সুন্দর হয়েছে। আমরা স্করপিওতে গেছিলাম, কোনো জার্কিং ছিল না, কিচ্ছু বোঝা যাচ্ছিল না। টার্নিং গুলো নেওয়ার সময়তেও কোনো কিছু বোঝা যাচ্ছিল না। পাইন ফরেস্ট গুলো দেখুন কত সুন্দর। একটা নতুন এখানে মনেস্ট্রির মতো ছোট্ট একটা বানাচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। এই গুম্ফাটা এখনো কমপ্লিট হয়ে ওঠেনি। নতুন একটা মন্টেসরি তৈরি হচ্ছে মনেস্ট্রি। চিলড্রেন্স পার্ক লাভা। এইদিকে চিলড্রেন্স পার্ক আছে, কিন্তু আমরা আজকে আর গেলাম না সেখানে। এই যে দেখুন, এটা লাভা বাজার। এখানেও অনেকে থাকে লাভাতে আসলে আর কি। এই লাভা বাজারের কাছে অনেক হোমস্টে আছে কিংবা হোটেল আছে, থাকা যায় এখানে। এই জায়গাটাই আসা যায় না ভিতর দিয়ে? নামা যায়, হ্যাঁ। চেষ্টা করা। সুন্দর রাস্তাটা দেখুন, ল্যান্ডস্কেপ খুব সুন্দর, খুব ভালো লাগছিল রাস্তাটায়। এই রাস্তাটার মধ্যে দিয়ে শুধুমাত্র ড্রাইভ করলেই মন ভরে যাবে। আমরা চলে এসেছি আই লাভ লাভা। এই যে আই লাভ লাভা, এটা আছে এর ভিতরে, পাইন ফরেস্টের ভিতরে একটা পার্ক আছে, কিন্তু আজ আমরা এই পার্কের ভিতরে যাব না, আগে অনেকবার এসেছি। মেঘ পুরো ঢুকে গেছে, আমাদেরকে বলতে পারেন মেঘ অ্যাটাক করছে। এই যে এখান থেকে একটু, এটা আই লাভ লাভা থেকে ভিউটা। ভালোই ঠান্ডা আছে এখানে, কোলাখান থেকে অনেকটাই বেশি ঠান্ডা এখানে। আমরা এই লাভাতে একটুখানি দাঁড়িয়েছি, এরপর আমরা নগদাড়া লেকে যাব। সেখান থেকে লোলেগাঁও হয়ে আমরা ঋষভে যাব। এখানে অনেক দোকান আছে। কোলাখাম থেকে বেরোনোর সময় আপনাদের সঙ্গে রাখতে পারিনি, আজ ভুলেই গেছি। আজ আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছে, তাই জন্য আর ব্রেকফাস্টের ভিডিওটাও দেওয়া হয়নি। আজ আমরা ব্রেকফাস্টে প্লেন রুটি, আলুর তরকারি খেয়ে বেরিয়েছি। ওনারা বলেছিলেন পুরি বানিয়ে দেবেন, কিন্তু আমরা পুরিটা খেতে চাইনি, গাড়িতে করে আসতে খুব অসুবিধা হয় পুরি খেলে। তাই জন্য আমরা প্লেন রুটি সবজি খেয়েই বেরিয়েছি। এই যে এটা দিয়ে এন্ট্রি করতে হবে, ওখানে টিকিট আছে। আমরা আর উঠছি না, অনেকবার এসেছি তাই উঠছি না। চলুন সঙ্গে থাকুন, এরপরে আমরা লেকে যাব, নগদাড়া লেক, তখন আবার আপনাদেরকে দেখাবো। আমরা বেরিয়ে পড়েছি, এবার এটা আমরা লাভা থেকে লোলেগাঁওয়ের রাস্তায় ঢুকে পড়েছি। রাস্তাটা তৈরি হচ্ছে সুন্দর, মেন রাস্তাটা নষ্ট হয়ে গেছে,
তাই লুলুগাঁয়ের রাস্তাটা ছিল খুবই ডেঞ্জারাস একটু। ধসে গেছে আহ, লেগারের রাস্তা। তৈরি হচ্ছে আবার। নোকদাঁড়া যাচ্ছি, নোকদাঁড়া, নোকদাঁড়া। এই দেখুন অবস্থা। অ্যাকচুয়ালি বাঁদিকের রাস্তাটা ছিল মেন রোড, সেটা ভেঙে নষ্ট হয়ে গেছে, তো আবার নতুন রাস্তা তৈরি হচ্ছে। দেখুন কত সুন্দর রাস্তাটা তৈরি হচ্ছে, অপূর্ব লাগছে কিন্তু। কতটা মেঘ! দেখুন কত সুন্দর রাস্তাটা, এত সুন্দর হয়েছে। আগে লোলেগাঁওয়ের রাস্তা ছিল। লোলেগাঁয়ের রাস্তাটা এত সুন্দর ছিল না আগে আমরা যখন গেছিলাম। এখন এত বড় লেন করেছে, 4 লেনের মনে হয় হবে এটা, যে কারণে। আর দুদিকে মানে একদম পাইন ফরেস্ট, অপূর্ব লাগছে। এখানে শুধুমাত্র না থেকেও ড্রাইভ করে চলে আসা যায়। পাইন ফরেস্ট, এইসব জায়গাগুলো তো ওরকমই মোটামুটি ভিউ। লেপচা জগতের যে পাইন ফরেস্ট, সেখানের মতোই লোলেগাঁও, লাভা, এই পাইন ফরেস্টের ভিউ কিন্তু খুব সুন্দর, একই রকমই তো লাগছে। জলপাই, জলপাই, খুবই ভালো লাগছে জলপাই না, দেখুন। ওয়াটার লাইনই আছে। সব থেকে ব্যাপার হচ্ছে মাঝে মাঝে পাম্পিং বসতে হয়, নাহলে এই জলকে তোলা যায় না উপরে। রাস্তাটা খুব সুন্দর বানিয়েছে। ওহ কি রাস্তা, বিউটিফুল রাস্তা রে ভাই। অসম, অসম। না, আজকে নোকদাঁড়া দেখবো, নোক 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 দাঁত দাঁড়া দেখবো। রাস্তাটা এতটাই সুন্দর যে কোনো দিক দিয়ে কোনো আওয়াজ, কোনো জার্কিং এর অবস্থা, মানে অসুবিধে কোনো কিচ্ছু বোঝা যাচ্ছে না। হাড়ি কুটি খুব এই সুন্দর, রাস্তাটা দেখুন এই অংশটা এত সুন্দর লাগছে, ড্রাইভ করার জন্য আসা যায়। অপূর্ব সুন্দর। মানে শুধু যদি ভাবেন যে শুধুমাত্র ড্রাইভ করে চলে আসবেন, তো ভালো লাগবে এই রাস্তাটা ড্রাইভ করে ফিরে আসতে। সত্যি খুব ভালো লাগে। এটা পুরো রাস্তাটা এখন এরকম। চালানো তো কিছুই না, সবই তো গাড়ি হচ্ছে সেন্স, রোড সেন্স। আর গাড়ি হ্যাঁ ভারী, মানে এটা চালাতে আরো আরো ইজি, আরো ইজি, আরো মজা। আমাদের গাড়িগুলোকে যেমন এখানে তো অ্যাক্সিলারেটরে পা রাখলেই। এবার আমরা নকদাঁড়ার কাছাকাছি চলে এসেছি। এখানে রাস্তাটা একটু খারাপ, অত সুন্দর স্মুথ না, একটা গ্রামের মধ্যে দিয়ে, কিন্তু গ্রামের জনবসতি খুবই কম। এই যেগুলো রয়েছে দেখুন বাড়ি ঘর, তো কিন্তু কোনো মানুষজন আমরা দেখিনি, সবাই হয়তো কাজে বেরিয়ে পড়েছে। এগুলো সব স্কোয়াশ গাছ, পাহাড়ে গেলে যে স্কোয়াশের তরকারি খেতে দেওয়া হয় না, সেই স্কোয়াশের গাছ। এইখানে একটুখানি গোলমরিচের চাষ করেছে। এটা এটা এই গোলমরিচ অংশটা দেখুন বাঁদিকের, এই যে এই অংশগুলো কিন্তু গোলমরিচ গাছ। সঙ্গে গেঁদাও আছে, গেঁদা এখানে গোলমরিচ আছে, এগুলো গোলমরিচ গাছ, এগুলো মটরশুটির গাছ। এটা মটরশুঁটি। প্রচুর চাষ করেছে। প্রথমবার গোলমরিচ চাষ হতে দেখলাম বলে তুলে রাখলাম ভিডিওর মধ্যে, আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানেও কিছুদিনের মধ্যে হোমস্টে তৈরি হয়ে যাবে। দু একটা তৈরি হচ্ছেও, কমপ্লিট হয়নি এখনো।
সুন্দর জায়গাটা, ল্যান্ডস্কেপটা কিরকম। এখানে জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর ল্যান্ডস্কেপ। দেখুন একটা বিশাল বড় খেলার মাঠ আছে, এই যে অনেক বড় খেলার মাঠ, খুব ভালো লাগছে দেখতে। আর ওয়েদারটা এত সুন্দর ছিল। কথা বলতে পারে, আবার কি চাই, বেশি ঝামেলা করবো না। এটা একটা হোমস্টে, খুব সুন্দর তো। এই যে আমরা এখানে একটা হোমস্টে তৈরি হচ্ছে। এই যে এটা হলো নগদরা লেকের এন্ট্রি পয়েন্ট। এর ভিতরে আছে টিকিট কাউন্টার। এটা নগদরা বোটিং লেক এন্ট্রি পয়েন্ট। এর ভিতরেই গাড়ি পার্কিং করতে হবে এবং এখানেই টিকিট কাউন্টার। খুবই ভালো লাগছিল দেখুন। এটা নগদরা লেক, এখানে বোটিংও চলছে। ওই যে দূরে ওটা নগদরা লেকের ভিউ পয়েন্টের মানে রেস্টুরেন্ট, হোটেল রেস্টুরেন্ট সবই ওইটা। ভিতরে একমাত্রই মাছ, এই দেখুন কত মাছ। মাছ দেখছো, মাছ এই দেখো, এখানটা দেখো কি করছে। আমার এই মা নামে লোকটা কই গেল রে? मा नाम है फिश है। देखिए देखिए देखो कितनी बड़ी फिश है। देखो फिश को देखो, देखो फिश को देखो, पकड़ लिया, खा लिया खा लिया। এই মাছ চল আমাদের সাথে বাড়ি যাই। देखो 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 खाएगा फिश खा रहा है। देखो 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 ना, देखो ना, देखो देखो। मुड़ी की बाबू को भी तो बिस्किट हाथ में, बाबू को खिलाएगी। दो दो दो, ए तू मत खा, दो दो इसको हाथ में दो, खिलाओ खिलाओ। ए देखो, अरे बड़ा दो ना, इतना छोटा क्यों दे रहे, थोड़ा बड़ा दो, दो दो बाबू को हाथ में दो, बाबू दो। ए देखो देखो देखो, ये खाली 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 खाली। এই অনেক বড় और दीजिए, गाजर और दीजिए, और दीजिए। अच्छा ये देखो, मत देखो, आओ इधर आओ आओ, देखो देखो बाबू को दो, भाईजान बाबू को दीजिए, बाबू को दीजिए। এটা কি, এটা তো অডওয়া নাও, এটা সব থেকে আলাদা। বাহ, आओ जान, এই আসো, আয় আয় আয়, ইলিশের বাচ্চা মনে হচ্ছে। तुम एक डालो, बाबू को एक दो, नहीं एक साथ मत डालो, আমি বলছি না। हां এই দেখো, এই যে বলবো ভাষা নেই, সুন্দর লাগছিল দেখতে, এত মাছ। তারা বুঝতে পেরেছেন এটা উপরের অংশ, ভিউটা আর কি। এখান থেকেও ভালো লাগছে দেখতে। মেঘে আবার ঢাকা পড়ে গেছে। এখানে সেখানে ওয়াশরুমও আছে, খুব অসুবিধা হয় না কোথাও ওয়াশরুম আছে কি না। তো এখানে আছে, ব্যবস্থাপনা ভালোই, খারাপ না, অসুবিধা হবে না কিছু। এখানে একটু বসার জায়গাও আছে, বুঝতেও পারা যাবে। ওয়াশটারের মতোও বলা যায়।
এখানে বোটিংও করা যায়, যে লোকজন বোটিং করছে। এই যে ফুল, চলুন আমরা এবার বেরিয়ে যাব, তারপরে লোলেগাঁওতে যাব একটু, তখন আবার আপনাদের সঙ্গে কথা হবে এবং দেখাবো কি আছে না আছে। তবে হ্যাঁ, যেটা বলছিলাম, নভেম্বর মাসে অনেক তো অনেকেই করেছেন এই ব্লগ, কোলাখাম, ঋষভ, নগদারা লেক সবেরই, কিন্তু কেউ নভেম্বর মাসের, আমরা দেখেছি কিন্তু নভেম্বর মাসের ওয়েদারটা কেমন আমরা কিছু জানতে পারিনি। তাই ভাবলাম করি, আপনাদের সুবিধা হবে। নভেম্বর মাসে কীরকম ঠান্ডা থাকে, আমরা জলপাইগুড়িতে থেকে এসেছি তো, জলপাইগুড়িতে কিন্তু ততটা ঠান্ডা এখনও পড়েনি, তাই আমাদের আইডিয়াই ছিল না যে কী ধরনের মানে শীতের জিনিসপত্র, মানে জামা কাপড় নিয়ে আসবো। তো যাকে ঋষভে জিজ্ঞেস করা হয়েছিল, ঋষভে জেনেছিলাম যে সকাল সন্ধ্যেতে 4-5 ডিগ্রি করে টেম্পারেচার নামছে, কিন্তু কোলাখামে জানতে পারিনি। তো কোলাখামেও ভালো ছিল, কাল রাত্রে কোলাখামে অনেকটাই ঠান্ডা ছিল, আর এখানেও ভালোই আছে। আমরা এবার বেরিয়ে পড়ছি নগদারা লেক থেকে। এবার আমরা লোলেগাঁও হয়ে ঋষভে যাব। আজকে আর করবো না, ঋষভের ভিডিওটা অন্যদিন দেবো। আজ এই পর্যন্তই থাক, আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার মানে চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন পরের ব্লগটা দেখার জন্য। আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।